এই যে আমাকে? জি আপনাকে মনে আছে সেদিন আপনার সাথে দেখা হয়েছিল? দেখা তো রোজই হয় আপা। রোজ কেন দেখা হবে? না চাইলেই রোজ দেখা হইতে পারে। আমি আপনার এইসব আকার ইঙ্গিতের কথা বুঝি না। মনে আছে আপনি সেদিন একটা কথা বলেছিলেন? জি না বাহান, মনে তো নাই। আপনার ঠিকই মনে আছে, আপনি স্বীকার করছেন না। আপনি ঠিক ধরেছেন বাহানা, আমার ঠিকই মনে আছে, কিন্তু আমি আসলে আপনার রাগাইতে চাই না। সেদিন রাগ করেছিলাম, কিন্তু আপনি যেটা বলেছিলেন ঠিকই বলেছিলেন। শুক্রিয়া বাহানা। এটা কি মোবাইল? এই ফোন কি বিদেশে দেওয়া যায় এ ফোন দিয়া? কেন দেওয়া যাবে না? মানে এরকম খরচপাতি কিরকম পড়ে? প্রতি মিনিট 50,000 টাকা তো হবেই। আচ্ছা, আমার ওই সৌদি আরবে 2-3 জন পরিচিত আছে, তো এখন তো নাম্বার নাই, পরে এক সময় আপনার ফোন দিয়ে ফোন করুন, কিছু মনে করবেন না তো বাহানা? না ঠিক আছে। শুক্রিয়া বাহানা, শুক্রিয়া। মজিদ ভাই, আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ, আমি যদি খেপে থাকি তোকে সিনেমা করে বলবো একদম। একটু পরিষ্কার করে বলো। কি পরিচয় করে বলবো? হ্যাঁ, কানের দুল নিছেন সেই কবে, অথচ এখনো কোনো রেজাল্ট নাই। সে দোষ কি আমার? আপনি তো জামালের প্রস্তাব নিয়ে গেছেন। আর সে আমারে অনুরোধ করলো, তুমি তো জানো আমি কারো অনুরোধ ফেলতে পারি না, আতপায় ধরলো, সেই জন্য তার প্রস্তাব নিয়ে আপনি গেছে। এত বড় সাহস, আপনি আমার লোক হয়ে জামালের প্রস্তাব নিয়ে যান? এই তোমার লোক মানে? না তুমি কি, আমি কি তোমার কর্মচারী নাকি যে তোমার লোক? না, মানে আমার সাথে আপনার যে সম্পর্ক, জামালের সাথে তো আর সেই সম্পর্ক নাই, তাই না? তা ঠিক, তা ঠিক। তারপর আপনি জামালের প্রস্তাব নিয়ে গেছেন। আর কি করমু রে ভাই, বেচারা আমার হাত পায়ে ধরলো। তুমি তো জানো যে আমি কাউরে আবার না করতে পারি না। তাছাড়া দেখলাম যে এখন বড় স্বর্ণের হার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালে আমি কি করবো কও? কোন কি? তাহলে কি ওর প্রস্তাব রাজি হয়ে গেল? কি জানি, তা আমি করতে পারবো না। আমার কাম হলো প্রস্তাব নিয়ে যাওয়ার। এখন শাপলা কারে ভালোবাসবো এটা শাপলা জানে। না, তাহলে তো আমারই ভালোবাসে। তুমি বললে তো হবে না। এদিকে জামাল দাবি করতেছে যে সে শাপলারে ভালোবাসে। দেখা গেল যে শাপলা দুজন কাউরে ভালোবাসে না, শাপলা অন্য একজনকে ভালোবাসে। অন্য একজনকে মানে? সে যে কাউরে ভালোবাসতে মনে করে যে আমারও ভালোবাসতে পারে, আমি তো জানি না। এটা কি বলছেন? আরে ভাই, আমি তো পসিবিলিটিস মানে সম্ভাবনার কথা বলতেছি। কি ভাবো? কিছু না। একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে, ভাবতেই কেমন বুকটা কেঁপে ওঠে। আচ্ছা, ওই তাজুলের সাথে কি মিটমাট হয়ে গেছে তোমার? তার সাথে কিবা ছিল যে মিটমাট হবে? তাও ঠিক। প্লিজ তুমি তার নামটা আমার সামনে আর উচ্চারণ করো না। আমিও চাই না জানো, এই লোকটা এত ছোট মনের পরিচয় দিল। ছি। থাক থাক, আমি তার ব্যাপারে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমারও না। কিন্তু যখনই তোমাকে একা বিষণ্ণ দেখি না, এই বদলোকটার কথা মনে পড়ে। হাসছো না? আমার তো ইচ্ছা করছে ওই লোকটাকে হাতে সুখ মিটিয়ে পিটাই। কিন্তু আমি তো মাস্তানি, গুন্ডামি, মারামারি এগুলো ছেড়ে দিয়েছি। তারপর যদি তুমি একবার বলো। না না, থাক থাক। তুমি যখন বললে তখন আর কিছু করবো না।
তারপরও লোকটার কথা চিন্তা হলে না হাত নিষ্পিস নিষ্পিস করে। প্লিজ থাক। আহ, আসলে তুমি অনেক ভালো, অথচ তোমার ব্যাপারে আমার কি সব ফালতু ধারণা ছিল। না আমি তো আসলে ওই রকমই ছিলাম, বখাটে, কিন্তু এখন আমি ভালো হওয়ার চেষ্টা করছি। বাহ, না পরে ভাবলাম যে এসব গুন্ডামি মাস্তানি করে কি লাভ, এর চেয়ে যদি মানুষের একটু উপকার করতে পারি তাতেই আমি খুশি। তুমি আসলে অনেক বদলে গেছো। এসবই না তোমার জন্য। মানে? না মানে মানে এই যে মানে তোমাদের মতো আপনজনদের অনুপ্রেরণায় ভালো হতে পেরেছি, এইটা কত বড় বিষয় না? তুমি হঠাৎ পান খাওয়ার অভ্যাস করলে যে? অভ্যাস করলাম কোথায়, তুমি দাও তাই খাই। না, খাইয়ে দাও। ইস ঢং। এই যে হা করছি। আমি পারবো না। দাও না, দাও 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 দাও। আচ্ছা নাও। আহ। আমি বসতে পারবো না, আমার কত কাজ। তুমি বসোই না। আচ্ছা কি বলবে বলো। হ্যাঁ শোনো, আমি ভেবেছি আমি স্মৃতি কথা লিখতে শুরু করব। কি কথা? স্মৃতি কথা মানে আমার দীর্ঘ জীবনের ঘটনাবহুল ঘটনা। কি বলো দীর্ঘ জীবন? তোমার আর বয়স কত? বয়স হয়েছে না? না বয়স হয়নি, দুই একটা চুল পাকলেই বয়স হয় না। তাছাড়া তুমি এখনো কত হ্যান্ডসাম। সত্যি বলছো? সত্যি না তো মিথ্যে নাকি? যা, সত্যি তুমি অনেক হ্যান্ডসাম। আসলে হয়েছে কি, বয়স কোনো ব্যাপার না, মন, মানুষের মনটা হচ্ছে আসল। বাহ, জব্বর সাবান এসে তুমি, হ্যাঁ? তা তো জব্বর হওয়ার কথা না, আমি তো চাই চিনি দেই না। বলো কি, চাই চিনি দেও নয় তারপরে মিষ্টি চা লিখতেছে, হ্যাঁ? তোমার হাতে তো জাদু আছে, দি আত্মা দি। এখন সত্যি করে কথা কবে শাপলা, তুমি কি ইচ্ছা করে চাই চিনি দাও নাই নাকি আসলে ঘরে চিনি নেই? ঘরে চিনি নেই। ও আচ্ছা, তো ঘরে চিনি নেই তুমি আমার করতে পারো না? আমি কি পরের লোক, আমি আপনার লোক না? আপনি এত অস্থির হয়েন না, বাজান চিনি আনতে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মজিদ ভাই, আপনি একটা সত্য কথা বলবেন? তোমার কি ধারণা মিথ্যা কথা কই সব সময়? বেশিরভাগ সময় বলেন। তোমার আমার এত পছন্দ কেন জানো? কেন? একমাত্র তুমি আমার খুব ভালো করে বুঝতে পারো, তোমার মতো এরকম ভালো করে কেউ বুঝতে পারে না। আচ্ছা সব বাদ দেন, এবার আপনি সত্যি কথাটা বলেন। বলো শোনা, তুমি কি জানতে চাও? বলো বলো। এই যে আপনি গলার হার, কানের দুল, সোনার জিনিস নিয়ে আসছেন, এগুলো কি আপনি নিজের টাকায় আনছেন? তোমার কে ধারণা আমি চুরি করে নিয়েছি? তুমি জানো না যে আমি কিরকম বড় কন্ট্রাক্টর? আমি দালালি করি। শোনো শোনা, আমার কইলাম টাকা পয়সার কোনো অভাব নাই, শুধু একটা মনের মানুষের অভাব। তুমি কেন বুঝতে পারো না? তাই? আজ আমি কেন মিটিং ডেকেছি তোমরা জানো? মামুন তুমি? জি চাচা। চাচা আমি একটা কথা বলতে চাই। কি কথা? মানে এটা তো আপনাদের পারিবারিক মিটিং, এখানে কি আমার থাকাটা ঠিক হচ্ছে? না না, অসুবিধা কি, তুমি তো আমাদের পরিবারের বাইরের কেউ নও। থ্যাংক ইউ চাচি। আমারও কোনো প্রবলেম নেই, তাছাড়া এটা তো কোনো গোপন বৈঠক না। মামুন তুমি বলো, তুমি কি বলতে চাচ্ছ? চাচা আপনি হলেন উদার মনের মানুষ, জনদরদি।
আপনি চান সাধারণ মানুষের জন্য কিছু একটা করতে, তাই আপনি নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছেন। রাইট। এবার বলো তোমাদের কি অভিমত? আমার কিছু বলার নেই। তার মানে নীরবতাই সম্মতির লক্ষণ। তোমার যা ইচ্ছা। লিজামা, তোমার কি অভিমত? না, তুমি নির্বাচনে দাঁড়াও ভালো কথা, কিন্তু তুমি তো আগে কখনো পলিটিক্স করোনি। মা, জীবনে অনেক কিছুই প্রথম করতে হয়। তা ঠিক আছে, তবে শুনেছি ভিলেজ পলিটিক্স করা খুব বেশি একটা ভালো না। কিন্তু গ্রামের মানুষজনই তো আমাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করছে। এখানে তো আমি খারাপ কোনো কিছু দেখি না। তাহলে তো কোনো কথাই নেই। তবে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে বিরাট প্রস্তুতির দরকার আছে। তুমি কি এই বয়সে পারবে বাবা? বয়সটা এখানে কোনো ফ্যাক্টর নয়। তাছাড়া হেল্প করার জন্য এখানে অনেক মানুষ আছে। কি বলো মামুন? জি চাচা, অবশ্যই অবশ্যই। আসলে কি তোমরা চাও না আমি নির্বাচনে দাঁড়াই? কেন চাইবো না? তুমি মানুষের জন্য কিছু করো, সেটা আমরা অবশ্যই সবাই চাই। তবে বাবা, সেটা নির্বাচনে না দাঁড়িয়েও তো করা যায়। বুঝলাম, আপনি দালালি করেন, কন্ট্রাক্টারি করেন, অনেক কিছু করেন, আপনার অনেক টাকা পয়সা, কিন্তু আপনি এতগুলো টাকা সোনার জিনিস। আচ্ছা 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 আচ্ছা, খারাপ। এইসব বিষয় নিয়ে তোমার চিন্তা করতে কে বলছে বলো তো? কেন? না, আমি তার গলা চিপে মেরে ফেলাতাম। তোমার মতো একটা টাটকা মিষ্টি মেরে যে টাকা পয়সার হিসাব নিয়ে চিন্তা করতে বলে, তার তো বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে তো আপনার আমার গলা চিপা ধরতে হবে। শোনো শোনা, তোমার একখান কথা বলি। এই দুনিয়ায় দুই কিসিমের মানুষ আছে। এক কিসিমের মানুষ কি জানো? যাগর মেলা বুদ্ধি আছে কিন্তু টাকা নাই। আর এক কিসিমের মানুষ আছে যাগর টাকা আছে বুদ্ধি নাই। এই দুইটা যারা ব্যালেন্স করতে পারে তারা কইলাম সবচেয়ে সেরা। আচ্ছা, তাহলে আপনি কি কইতেছেন? আপনি সবার চেয়ে সেরা? নিজের কথা নিজে কই কি করে কও? তুমি আব্বুকে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করেছো? হ্যাঁ, আসলে কৃতিত্বটা শুধু আমার একার না, মজিদ ভাইয়েরও। কেন? চাচা চেয়ারম্যান হলে কত লাভ জানো? জানতে চাই না। দেখো, তুমি বুঝতে পারছো না, মানে ব্যাপারটা হচ্ছে যে এমন। আমি বুঝতে চাই না, ওকে? তুমি কিন্তু অকারণে রাগ করছো। দেখো মামুন, আমি আমার আব্বুকে অনেক ভালো করে চিনি। তার কোনো শখ বা ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না। আর চেয়ারম্যান হওয়াটা মুখের কথা না। তাহলে তুমি চাও চাচা চেয়ারম্যানে না দাঁড়াক? হ্যাঁ। তো এই কথা তুমি চাচাকে সরাসরি বললেই পারতে। চাইনি তাই। ও, তাহলে তুমি কি চাও? শোনো, তুমি যখন আব্বুকে এসব ব্যাপারে ইন্টারেস্ট করেছো, তুমি তাকে এসব থেকে দূরে রাখবে। এটা বোধহয় সম্ভব না, কারণ চাচা এ ব্যাপারে যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে। দ্যাটস নট মাই হেডেক, ওকে? তুমি কেন ভেবে নিচ্ছ যে আমি এমনটা করব? আমার জন্য। দেখ দোস্ত, তুই যা ভাবছিস ব্যাপারটা আসলে তা না। এই নিয়ে তুই বিষয়টা ৩৫ বার ব্যাখ্যা করলি। তুই চাইলে আমি আরেকবার ব্যাখ্যা করতে পারি। প্রয়োজন নেই। তাহলে তুই বুঝতে পেরেছিস? এত অল্প বোঝার জন্য তোকে ধন্যবাদ। কিন্তু একটা মেয়ে হাত দেখাতে চাইলে তুই হাত ধরবি? তোর কমন সেন্স নেই? বন্ধু আমার, হাত দেখতে হলে, হাতের রেখা দেখতে হলে হাতটা ধরতেই হবে। এটা কি পাহাড় বা সমুদ্র যে আমি দূর থেকে দেখলাম? আমি কচি খোকা না। আমি জানি জানি। আমি এতক্ষণ কিছু বলিনি, ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। এখন বুঝে বলছি, তোর সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে গেল, লিজা তোকেই ভালোবাসে। দুষ্টু বালক, ও আসলে তোকেই ভালোবাসে। মেয়েটাকে আমি যে ভালোবাসিনি তা বলবো না। গতকাল যে ঘটে গেছে তারপরও আমি ওকে ভালোবাসি। ওকে যেদিনকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকে আমার মনে হয়েছিল যে এই মেয়েটাকে আমি খুঁজছি। কিন্তু ও যে তোর জন্যে পাগল এটা আমি কখনো ধারণা করিনি। ও মোটেও আমার জন্য পাগল না। সেটা তো বোঝা যাচ্ছে। আমি জানি যে ওকে আমি কোনোদিন জয় করতে পারবো না, কিন্তু একটা কাজ তো করতে পারবো। কি কাজ? ওর সুখ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা তো চেষ্টা করতে পারি। ওর সুখটাই হলো বড়, যে কারণেই হোক ও তোকে চাই। তাই অবশ্যই তোকে ওর পাওয়া উচিত। তাজুল,
অধিক শোকে মানুষ পাথর হয়, আর তুই হয়েছিস পাগল। উভয় সংকটে পড়ছি মজিদ ভাই। ওই সংকট মানে? এই যে একদিকে আপনার সাথে তাল মিলিয়ে চাচাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য উৎসাহিত করলাম, অন্যদিকে লিজা চাচ্ছে চাচাকে নির্বাচনে না দাঁড়ানোর জন্য নিরুৎসাহিত করি। ভালো তো। না, এখন কি করব? আচ্ছা, লিজা উনি কি যেতেছে যেন ইলেকশন চাচা না করে, হ্যাঁ, আর চাচা কি যেতেছে ইলেকশন যেন করে। হ্যাঁ, ভালো তো। বুঝলাম না। শোনেন, ঘটনাটা এখন কি করবেন আপনি জানেন? জব বুঝে কোপ মারবেন, সব জায়গায় কোপাকুপ করলে চলবে না। মানে ঠিক বুঝলাম না। বুঝেন নাই? মানে দুটা কাজ একসঙ্গে চালাতে হবে, বুঝেন নাই? ভাই আপনি একটা পিতলা ঘুঘু। কিন্তু আপনার কিন্তু বুদ্ধির লেভেলটা, রেশোটা কিন্তু অনেক বেড়ে গেছে, আমি খুশি। দেখতে হবে না কার সাথে আছি। আচ্ছা ভাই, আপনার সাথে আগে পরিচয় হলো না কেন? না না, অসুবিধা নেই, এখন পরিচয় হতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা জিনিস কিছু মনে করেন নাকি? আচ্ছা, আপনার কাছে 50টায় খুচরা হবো? হবে। এই 20, 30, 40, 50, 50 টাকা। তাহলে 50 টাকা কি আপনি? না না, রাখেন আপনার কাছে, পরে দিয়েন। আপনার না, আপনার কিন্তু মনটা খুবই নরম, খুবই ভালো, চিন্তা করেন না। তাজুল কিন্তু তোমাকে ভালোবাসে। ও আচ্ছা। ও কিন্তু মানুষ হিসেবে একটা গাধা প্রকৃতির। আর এটা তো প্রতিষ্ঠিত সত্য যে প্রেমিক এবং মানুষ হিসেবে গাধারাই উত্তম। তোমার জোকারি বন্ধ করবে? নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি কিন্তু ব্যাপারটা আরেকবার বিবেচনা করে দেখতে পারো। কেন? তুমি তাজুলকে ভালোবাসো তাই। তোমাকে কে বলেছে? তোমার চোখ। রফিক, ডাক্তার চাচা ঠিকই বলেছেন, তোমার বুদ্ধি শুদ্ধি মানসিক রোগীর কাছাকাছি। চাচা বসবো? বসো। চাচা, পরিবারের কেউ তো এটা পছন্দ করছে না। ভাবছি নির্বাচনের প্রজেক্টটা বাতিল করে দেবো। এইটা কি বললেন চাচা? না না চাচা, চাচা আমরা যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাই প্রত্যেকটা মহৎ কাজের শুরুতেই বাধা আসে, কিন্তু কোনো মহান মানুষ ভেঙে পড়েছেন কখনো? না। তাহলে আপনি কেন ভেঙে পড়বেন? না না চাচা, বুকে পাথর বেঁধে বলতে বাধ্য হচ্ছে যে আপনার কাছ থেকে এটা আশা করিনি। তাহলে তুমি কি করতে বলো? চাচা, আমি তো অতি ক্ষুদ্র বুদ্ধির মানুষ, আমি তেমন কিছু বুঝি না। যা বোঝো তাই বলো। চাচা, আমার কি মনে হয় জানেন, কাজটা আমাদের এমনভাবে করতে হবে, এই মনে করেন যে ডান হাতে কাজটা করলাম, বাম হাত টের পাবে না। মানে আমরা এখন থেকে গোপনে গোপনে জনপ্রচারণার কাজটা চালিয়ে যাব, কিন্তু পরিবারে কেউ জানতে পারবে না। ধীরে ধীরে যখন আপনার জনপ্রিয়তা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে অনেক বেড়ে যাবে, তখন পরিবারে কেউ না করতে পারবে না। ঠিক ঠিক বলেছ। সেদিন বেশি দূরে নয় যেদিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়া দেখে ওরাই বলবে আমাকে নির্বাচন করার কথা। একেবারে ঠিক চাচা। কিন্তু জনপ্রিয়তা বাড়াবো কিভাবে? চাচা, এটা কোনো ব্যাপারই না। মজিদ ভাই, সে আমাদেরকে হেল্প করতে পারবে। মনে করেন যে আমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবে সে। মজিদ? জি, ঠিক বলেছে।
একখান গান করো, অনেকদিন তোমার গান শুনি। গান? কি গান শোনাবো? দুঃখের গান। দুঃখের গান? কেন, তোর কি মন খারাপ? ও আমি ঘর ছাড়িলাম, আমি ঘর ছাড়িলাম, দেশ ছাড়িলাম, ছাড়লাম প্রাণ স্বজনী। মন কয় হাসন হব, মন কয় লালন হব। হায় রে বিধি আমায় নিয়ে খেলিসে কি রঙ্গ। আমার স্বপ্ন যদি সফল করিস দেব তোর সঙ্গ। আমি পাই বা না পাই সুখ পাখিটি, তবু আশা ছাড়িনি। হায় রে বিধি আমায় নিয়ে খেলিসে কি রঙ্গ। আমার স্বপ্ন যদি সফল করিস দেব তোর সঙ্গ। আমি পাই বা না পাই সুখ পাখিটি, তবু আশা ছাড়িনি। লালন হতে পারিনি, হাসন হতে পারিনি, লালন হতে পারিনি, হাসন হতে পারিনি। আরে তাজুল বসো। শোনো, লেখালেখির জন্য জায়গাটা খুব স্বাস্থ্যকর। তাই নাকি? হ্যাঁ, জানো গত রাতে আমি 15 পাতা লিখে ফেলেছি। চমৎকার। কি লিখলেন? হ্যাঁ, এটাকে আমার দুরন্ত জীবনের স্মৃতি কথা বলতে পারো। স্মৃতি কথা? হ্যাঁ, স্মৃতি কথা। শুনবে নাকি? দু এক কথা শুনবে নাকি? না থাক, পরে শুনবো। তোমাকে একটু বিষণ্ণ মনে হচ্ছে। বিষণ্ণ? না তো। হ্যাঁ, আচ্ছা তোমার জমি বিক্রি করে দিতে পারেনি সেজন্য? না, আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। কিরকম? গ্রামেই থাকবো। গুড, ভেরি গুড ডিসিশন। আপনি রফিক ভাইজান না? হ্যাঁ, তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম শাপলা। শাপলা, বসো। বসা যাবে না, মায় বকা দিবে। কেন? বিবাহযোগ্য মেয়েদের পর পুরুষের পাশে বসতে হয় না, এটা মুরব্বীদের কথা, আমার না। পরপুরুষ কোথায় দেখলে? তুমি না এইমাত্র আমাকে ভাই ডাকলে। ভাই ডাকলেই ভাই হয় নাকি? হয় না? তুমি তো বেশ বুদ্ধিমতী মেয়ে। বেশি বুদ্ধি আবার ভালো না, যাদের বেশি বুদ্ধি তাদের কষ্টও বেশি। তোমার অনেক কষ্ট, তাই না? কষ্ট কমানোর একটা জাদু আছে। কি জাদু? সবকিছু ভুলে থাকা। আল্লাহ, সবকিছু কি ভুলে থাকা যায় নাকি? এরও একটা জাদু আছে, সেটা তোমাকে আরেকদিন শেখাবো। আপনি তো দেখতেছি অনেক কিছু জানেন। আমি শুধু একটা জিনিসই জানি। কি জানেন? আমি জানি যে আমি কিছু জানি না। ভাইজান যাই, মায় দেখলে খবর আছে। আচ্ছা তাজুল, তুমি বিয়ে করছো না কেন? না, এমনি। কোনো পছন্দ আছে? পছন্দ? না। তোমাকে কিন্তু একজন খুব পছন্দ করেছে। কে? আন্দাজ করো তো। দেখুন, আমার মানে ইনটিউশন ক্ষমতা খুবই কম। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা খুব কম, বাট ইউ আর এ গুড বয়। লিজা মামুনির পছন্দের তারিফ করতে হয়। লিজা? তো আশ্চর্য হচ্ছে কেন?
ও কি আপনাকে বলেছে? আরে বাবা, সব কথা মুখে বলতে হয় না। দেখুন, আমার পর্যবেক্ষণ ক্ষমতা খুব কম, কিন্তু আমি যে দেখেছি, যা শুনেছি, তাতে আমার মনে হয় লিজা রফিককে পছন্দ করে। রফিক? নো, নেভার। আপনি ভুল জানেন। অসম্ভব। রফিক ওর কাছে হাস্যকর বস্তু ছাড়া কিছুই না। হ্যাঁ, জনপ্রিয়তা বাড়ানো স্যার কোনো কঠিন ব্যাপারই না। বলছিলাম না চাচা, মজিদ ভাই একটা ভালো বুদ্ধি দিতে পারবে। কিন্তু গ্রাম বা এলাকার লোকের সঙ্গে তো আমার সেরকম কোনো যোগাযোগ নেই। কোনো যোগাযোগ রাখা লাগবে না, যোগাযোগ না রাখলে ঘটনা ঘটে যাবে। কিরকম? মানে আমাদের স্যার কিছু কর্মসূচি নিতে হবে স্যার। কর্মসূচি? কেমন কর্মসূচি? এই যে মনে করেন স্যার, যে প্রথম কর্মসূচি হিসাবে আমরা একটা কাজ করতে পারি স্যার, যে মিষ্টি বিতরণ। মিষ্টি বিতরণ? স্যার এতে কি হবে স্যার জানেন? কাগজ কলমে লিখুন। 1 নাম্বার কর্মসূচি আমাদের হলো মিষ্টি বিতরণ। এতে কি হবে? আপনার চারিত্রিক এক ধরনের বৈশিষ্ট্যতা প্রমাণ পাবে। কিরকম যাবে? এই যে ঘরে ঘরে সবার বসে মিষ্টি চলে যাবে, সবাই মিষ্টি খাবে, সবাই ভাববে আপনি একটা দিল দৌড়ি, আপনার মনটাও মিষ্টির মতো। গুড, ভেরি গুড আইডিয়া। আপনি চালিয়ে যান। কিন্তু স্যার আর একটা কথা, কি মনে হলো আমার, যে সব বাসায় তো আর মিষ্টি সবাই খাবে না, ডায়াবেটিস আছে। ওইসব জায়গায় আমরা কিছু নোনতা বিস্কুট কিনে দিলাম। এই মিষ্টি এবং নোনতা বিস্কুট এই ব্যাপারে স্যার সামান্য কিছু খরচ হবে স্যার। তা কত খরচ হতে পারে? যদি হয় না তুমি 16 টাকা কেজি আর 20 টাকা। আমি যদি স্যার হাতটাই না খরচ করি, তাও তো 1000 লাগবে। 1000? না 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 না, আপনি হাত টান করার দরকার নাই, আপনি হাত খোলা করেই চালিয়ে যান। না হয় আরো 2000 বেরিয়ে দেবো। তাহলে স্যার 22,000 হইলো স্যার। 22,000 ঠিক আছে, 22,000। এইসব ঠিক আছে, ঠিক আছে। স্যার কিছু অ্যাডভান্স দিতে হবে তো। অ্যাডভান্স আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। চাচা, একটা মারাত্মক ধরনের সিরিয়াস খবর শুনলাম, কথাটা কি সত্য? কি খবর শুনিস? না, শুনলাম পাগলের লিস্টে নাকি আপনার নাম উঠে গেছে। কেটা কয়েছে? তা কিটার কবে, লোকমুখে শুনলাম। এইসব খবর তো আর বিবিসি থেকে বলবে না। বিবিসিতে এই সমস্ত খবর বলবে যে কোন গ্রামে কেটা পাগল হয়েছে, সেটা বিবিসি থেকে বলবে। হ্যাঁ, ফাজলামি করার জায়গা পাচ্ছে না, ফাজলামি করতেছে। এই দেখো, ফাজলামি করলাম কোথায়? খবরটা সত্য কিনা শিওর হওয়ার জন্য একটু জিজ্ঞাসা করলাম, এই তো। শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করিস? শিওর হওয়ার জন্য তুমি আমাকে পাগল হয়েছে কিনা জিজ্ঞাসা করিস? ফাজলামি তোমার মামার কাছে আমি কি কমপ্লেন করে আসতেছি, তোমার মামার কাছে গিয়ে এখন। না, মামাও খবরটা জানে, শুনে আফসোস করে বলতেছিল, আরে একটা সুস্থ ভালো মানুষ হঠাৎ করে এমন পাগল হয়ে গেল। পাগল হয়ে গেল? পাগল? আমি পাগল? আমি পাগল? এত উত্তেজিত হবেন না, বিচলিত হবার কিছু নাই। শোনেন, সব রোগেরই একটা ওষুধ আছে। তাছাড়া পাগলের একজন ভালো ডাক্তার আমাদের গ্রামে আসছে, আপনি জানেন না? হ্যাঁ জানি তো। হ্যাঁ, পাগলের ডাক্তার আসছে শুনেছি তো। হ্যাঁ, সব রোগের চিকিৎসা আছে, সেটাও শুনেছি। এসো, বসো। চাচাকে বললাম, বুঝলে? কি বলেছ? না, বললাম যে জনসেবা করার জন্য নির্বাচন ছাড়াও 101টা পদ্ধতি আছে। আচ্ছা, আর তুমি তো জানো, মানে একটা বিষয় মাথায় ঢুকলে সেটা সহজে বের হতে চায় না। মানে আব্বু নির্বাচনে দাঁড়াচ্ছে? হ্যাঁ, তার তো সেরকমই ইচ্ছা। তাহলে আমাকে ডেকেছো কেন? ডেকেছি কারণ তোমার ইচ্ছার কাছে চাচার ইচ্ছা পরাজিত। তুমি তো তোমার বাবাকে ভালো করে চেনো, সহজে হারবার পাত্র তিনি নন। যথেষ্ট বেগ পেতে হয়েছে আমাকে। থ্যাঙ্কস। অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, তোমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য? এই যে হুট করে চলে এলে, উদ্দেশ্য নিশ্চয়ই কিছু একটা আছে। আছে। সেটাই জানতে চাচ্ছি। সেটা তুমি
আমি হুম। মসজিদে তাইলে না করে দিব? জানি না। ওরে তো একটা কিছু বলতে হয়। যা ইচ্ছা বলো। এটা কি ধরনের কথা? আমি বিয়ে করতে বললে তুই করবি? হ্যাঁ, করব। তোর মত না থাকলে তবুও? হ্যাঁ। দেখ মা, তোর অমতে আমরা কিছু করতে চাই না। আমি কিছু জানি না মা, আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা মা, বিয়েটা কি এখনই করা জরুরি? শোন মা, আমার বিয়ে হয়েছিল তোরও আগে, অনেক ছোটবেলায়। তোর অসুবিধা কি? জানি না মা, বিয়ের কথা শুনলে শুধু অস্থির লাগে। পাগলি মেয়ে। বোধহয় তুমি ঘাবড়ে গেছো। ঘাবড়ে যায়নি, তোমার জন্য দুঃখ হচ্ছে। কেন? তোমাকে সরি বলতে হবে তাই। জানো তো মন পরিবর্তনশীল। এক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবুও আমি তোমার জন্য ওয়েটিং লিস্টে থাকবো। লিজা, তোমার হাসিটা যেন একটা ছুটে আসা বুলেট, আমার কলিজাটা ভেদ করে যায়। তোমার ডক্টর চাচার সাথে একটা সিটিং দেওয়া দরকার। আরে আমি তো তাই ভাবছি। দেখো লিজা, তোমার আর আমার ভাবনার কত মিল, তবুও তুমি আমাকে অপছন্দ করো। আচ্ছা, এই অপছন্দ করার কারণটা বলবে? শোনো, ভালোবাসা আর পছন্দ দুইটা দুই জিনিস। বহুদিন আগে আমি করেছি কি ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে করেছি কি ভুল, করেছি কি ভুল। ইয়ে মা, আরেকটা ভালো কবিতা শুনবে? মনে করো যে এটা রবীন্দ্রনাথের। হ্যাঁ, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। পরেরটা জানি না, একটা শুনবে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। সাসি, 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 সালাম সাসি। কিসের মিষ্টি? এই যে আঙ্গুর খান সাহেব আছে না, ইলেকশনে খারাপ তো হেল দিকে মিষ্টি না ধর। ইলেকশন রয়েছে কবে? এখনই মিষ্টি? কি যে কনসাসি, একটা প্রস্তুতি আছে না, প্রস্তুতি আছে না, হেল দিকে তো মিষ্টি। সব বাড়িতে 2 প্যাকেট করে মিষ্টি? পাগল হয়েছেন নাকি? অন্য অন্য বাড়িতে জন প্রতি একখান করে মিষ্টি। তা আমারে 2 প্যাকেট দিচ্ছ যে? আপনি হলো আপনার লোক না, একটু ভালো করে খাবেন, একজন 3-4টা করে খাবেন, বেশি করে মিষ্টি দিয়েছি। ও আচ্ছা চাচি, আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত আইছেন? তোমার চাচারে বলছি, সে চিন্তা ভাবনা করতেছে। বাহ, খুবই ভালো। এইসব বিষয়ে চিন্তা ভাবনা করবেন, তাড়াহুড়োর কোনো বিষয়ই না। আচ্ছা চাচি, ওই শাপলার কি মত? শাপলা রাজি আছে তো? বুঝতে পারতেছি না, শাপলা এখন বিয়ে করতে চায় না। কি কয়? শাপলার যে বয়স আছে বুঝছেন না, এইটা হইতেছে মনে করেন যে বিয়ে করলো হাই টাইম। এটা পানি খেতে। বসো বাবা, আমি পানি নিয়ে আসছি। আমি নিজে কানে শুনেছি মামুন ওকে প্রেমের কবিতা শোনাচ্ছে। আর ও কি শুনছে? কানটা তো বন্ধ করার কোনো উপায় নাই। তাহলে এখন কি বলবি? কি বলবো? আমি অবাক, হতভম্ব।
সেটাই তো স্বাভাবিক বন্ধু। আচ্ছা রফিক, আমার কেন এমন হয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। তো যা খুশি কর। তোকেও কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? এই সন্দেহ প্রবণতা পরিহার। আচ্ছা তুই বল, কখন একটা ছেলে একটা মেয়েকে প্রেমের কবিতা শোনায়? আগে সিচুয়েশনটা জানতে হবে। হয়তো মামুন কবিতা চর্চা করে বলে ওর কাছ থেকে কবিতা শুনতে চেয়েছে। এই যেমন আমি হাত দেখতে পারি বলে সে আমাকে হাত দেখিয়েছিল। আমি তো গান জানি, ও তো আমার কাছে গান শুনতে চায়নি কখনো। তোর এই সুপ্ত প্রতিভার কথা হয়তো ওর অজানা। আজকাল তো বিভিন্ন রকমের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা হচ্ছে, সেসব প্রতিযোগিতার নাম দিলেই তো হতো। লিজা, ব্যাপারটা কি আরেকবার বিবেচনা করা যায় না? অসম্ভব। তাজুল বেচারা তো কষ্টে আছে। সেজন্য ও দায়ী। আর কিছুদিন পর তো ও পাগল হয়ে যাবে। সেজন্য চিকিৎসাও আছে। আচ্ছা, প্রতিষেধকের চেয়ে প্রতিরোধক কি ভালো না? প্রতিরোধকটা কি? তুমি জানো। আমি আমার সিদ্ধান্ত আনো। আর লেবু বেশি কচলালে কি হয় সেটা তো জানো। আর তুই আমাকে এখন কি করতে বলিস বল। সুপারগুলোর মতো লেগে থাক। কিন্তু আমি তো কোনো আশার আলো দেখি না। মেয়েদের মন বড় বিচিত্র, এই মেঘ এই রোদ। আচ্ছা শোন শোন শোন, আমি তাহলে চাচাকে বলে আমি ব্যবসা করব, আমার কিছু অ্যামাউন্ট দরকার। খবরদার এই কাজটা করবি না। কেন, অসুবিধা কোথায়? চাচার কাছে হাত পাতা মানে চিরদিনের জন্য জামাই হওয়া বন্ধ। আরে তোর যে কি অদ্ভুত থিওরি। শোন, মাথা গরম করিস না, কচ্ছপের মতো এগিয়ে যা। ওকে বাই। প্রিয়জনের কাছ থেকে বড় ধরনের কোনো কষ্ট পেলে যা হয়, লিজারও তাই হয়েছে। আমি বড় অন্যায় করে ফেলেছি, তাই না? তোর কাছে কি মনে হয়? মামুনের কাছে লিজার এনগেজমেন্টের খবরটা যখন শুনলাম। তার কাছে? মামুনের কাছ থেকে। মামুন বলল যে লিজা ভুল বুঝতে পেরে আমার সাথে দেখা করতে চাই। আমিও ভালো মানুষের মতন গেলাম। তখন তোর সাথে লিজাকে দেখে আমার মাথাটা একদম চক্কর বেড়ে উঠলো। দাঁড়া দাঁড়া, ব্যাপারটা আমার কাছে কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। গোলমালটা তো শুরু থেকে হয়েছে, তোর কাছে এখন মনে হচ্ছে? আচ্ছা, ওই মামুন তোকে আর কি কি বলেছে বলতো? তুমি এখন বিয়ে করতে চাও না, নাকি আমার তোমার পছন্দ না? দুইটাই। আমারও তোমার পছন্দ না? কেন পছন্দ না? কেন? আপনার টাউট তাই। আমি টাউট তোমার কেটা বলছি? এটা আমি জানি। শোনো, তোমার এখন কথা কই, পৃথিবীর কোনো কাজই কিন্তু ছোট না। এই বিষয়ে শেক্সপিয়ার কি বলছে জানো? আমার জানার দরকার নেই। ঠিক কইছো। মানুষের কথা কেন আমরা জানবো? আপনি ছিলেন। শেক্সপিয়ার কেটা? এই যে শোনো, ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না, হেরাও কিন্তু ভালো না, হেরাও কিন্তু 2 নাম্বার, হেরাও দান্দাবাজ। তাই পৃথিবীটা হতেছে কি জানো? পৃথিবীটা হতেছে সমর তোমার ধান্দাবাজের জায়গা। যে যার মতো এই ধান্দাবাজি করে বেড়ায়। আচ্ছা, তোর কি মনে হয় যে এর পিছনে মামুনের হাত আছে? না, এখনো ক্লিয়ার না। তাই যদি হয় তাহলে ওকে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দেবো। না, আস্তে আস্তে, এত অস্থির হওয়ার তো কিছু নেই। কি বলছিস তুই?
ওর জন্য লিজা আমার কাছ থেকে অপূরণীয় কষ্ট পেয়েছে, আর আমি ওকে ছেড়ে দেবো? যদি এজন্য ও দায়ী হয়, তাহলে আমি কি করব? তুই লিজার সঙ্গে দেখা করতে পারিস। ও যদি আমাকে অপমান করে তাড়িয়ে দেয়? মাথা নিচু করে চলে আসবি। তুই যে কখন সিরিয়াস কথা বলিস কখন ফান আমি ঠিক বুঝি না। আমি তোর সাথে ফান করছি? ওই যে বললি মাথা নুইয়ে চলে আসবি। আচ্ছা, কেউ যদি তোকে অপমান করে তাহলে নিশ্চয়ই তুই লটারি জয়ের আনন্দে লাফাতে থাকবি না, অথবা ওই বাংলা সিনেমার মতো একেবারে যে টেনে হিঁচড়ে নিয়ে আসবি সেই বুকের পাটাও তো তোর নেই। অতএব মাথা নিচু করে চলে আসাটাই তো বুদ্ধিমানের কাজ, নাকি? টাউটের বাচ্চা। কই যান? হ্যাঁ, কে? ও না, মর্নিং ওয়াক করতেছি। তোমার তো যে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে না। সে কি, তোমার মুখ খানা এত শুক না কেন? জ্বর? বুঝতে পারছি, কোনো অসুবিধা নাই। 3 বেলা হচ্ছে কি, ওই যে নিম পাতার রস। ও জ্বর না? ও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তাহলে বোধহয় পেটে অসুখ হয়েছে। ঠিক আছে, ওষুধ আমি তাও না। তোমার মন খারাপ? ও, আমারও মন খারাপ। কেন চাচা? আরে আর কইও না, ওই যে পাগলের ডাক্তার আছে না, সে তো আমাকে পাগল বানায় সারেছে। আমি অবশ্য বুঝতে পারিছি এর পেছনে মসজিদের হাত রয়েছে। আমি যদি খালি মসজিদকে খালি ধরতে পারি, বুঝলে, ওর কালো হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। ও চিনতে পারেনি যে কার সাথে সে লেগেছে। মসজিদ ভাই? আরে হ্যাঁ, তো কি করছি, মসজিদ ছেলেটাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু টাউট কি কখনো ভালো হয় বলো দেখিনি? তুমি কেন এমন করলে? কারণ আমি লিজাকে ভালোবাসি। আপনার বন্ধুর সাথে যখন ওর পরিচয় হয় তার অনেক আগে থেকে। কিন্তু লিজা তাজুলকে ভালোবাসে। ও তাকে ঘৃণা করে। এটা তার মুখের কথা। ওর মনে যা মুখে তাই বলে। আমি শুনেছি লিজা তার এক চাচাতো ভাইকে প্রচণ্ড ঘৃণা করে, যে ঢাকায় থাকে। সেই চাচাতো ভাই আবার তুমি নাও তো? সময়ের সাথে মন বদলায়। এটা তো তাজুলের বেলায়ও প্রযোজ্য। আপনি কি বলতে চান? খুবই সিম্পল। লিজা এবং তাজুলের মধ্যে তুমি যে ক্রস কানেকশন করছো সেটা লিজা জানে তো? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সাবধান করছি মাত্র, আর কিছু না। লিজা, লিজা জীবন বয়ে চলে। আমরা প্রেম ছাড়া বাঁচতে শিখি, কিন্তু কিন্তু মানুষ বদলায়, প্রেম তাদেরকে বদলে দেয়। চলো বদলে যায়, বদলে যায়। জীবন বয়ে চলে, প্রেম ছাড়া আমরা বাঁচতে শিখি। মানুষ বদলে যায়, প্রেম তাদেরকে বদলে দেয়। চলো লিজা বদলে যায়। না, একটু বেশি হয়ে যাচ্ছে। লিজা, জীবন বয়ে চলে, প্রেম ছাড়া আমরা বাঁচতে শিখি। প্রেম মানুষকে বদলে দেয়। চলো আমরা বদলে যাই। না, একটু হার্ড হয়ে গেল, একটু হেসে হেসে। জীবন বয়ে চলে, প্রেম ছাড়া তো আমরা সবাই বাঁচতে শিখি। আমরা আমাদেরকে প্রেম বদলে দেয়। চলো না আমরা দুজনে মিলে বদলে যাই।
কি ব্যাপার তুমি? তোমার সাথে দেখা করতে এলাম। গ্রাম কি ভালো লাগছে না? তা না, তবে মাঝে মাঝে বোর হই। তোমার কি অবস্থা? এই তো চলছে আর কি। তোমার লেখালেখি প্রতিভা শেষ? রেস্টে আছি। কতদিন? তুমি আসলে ভালোই আছো। খারাপ থাকার তো কোনো কারণ দেখছি না। মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমাকে বিয়ে করলে মন্দ হতো না। না না, তোমার উপর আমার কোনো রাগই নাই। থ্যাংক ইউ চাচা। আমার রাগ হচ্ছে ওই সেলিমের উপর। সামান্য একজন মহিলার জন্য কি নির্বুদ্ধিতার পরিচয় না দিয়েছে। চাচা, এই জন্য আমি খুবই লজ্জিত। গুড, ইউ আর এ গুড বয়। আর হবেই বা না কেন, তোমার বাবা ছিলেন একজন মহৎ, মানে সম্ভ্রান্ত মানুষ। কি ব্যাপার, তুমি কি কাউকে খুঁজছো? না না চাচা, মানে আমি বলছিলাম কি যে নেক্সট নির্বাচনে আপনি দাঁড়াবেন কিনা। গ্রামের লোকজন খুব করে ধরেছে, কিন্তু আমি এখনো ফাইনাল ডিসিশন নেইনি। আচ্ছা, তুমি কি বলো এই ব্যাপারে? না ভালো, মানে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা চাচিকে দেখছি না, ওই ভেতরে আছে বোধহয়, ডেকে দেবো? না থাক, ব্যস্ত আছে বোধহয়। লিজা নেই? লিজা? হ্যাঁ, ও বোধহয় একটু আগেই তো বাইরে গেল। ও আচ্ছা আচ্ছা। এলে কিছু বলবো? না না না, কিছু বলতে হবে না। একটা কথা বলবো ভাবছিলাম। নিশ্চয়ই তাজুলের ব্যাপারে না? না না, মামুনের ব্যাপারে। মামুন? মামুন আবার কি করলো? হয়তো কিছু করেনি, করবে। তোমার কথা আসলে আমি বুঝতে পারছি না। তার আগে বলো, মামুনকে তোমার কেমন লাগে? ও আসলে নিজেকে অনেক চালাক মনে করে, আসলে গাধা টাইপ। আর আর কি? ও তোমাকে ভালোবাসে। আমার কোনো যায় আসে না। তোমার হয়তো যায় না, কিন্তু ওর যায়। ব্যাপারটা একটু খুলে বলবে? খুলে বলার মতো তেমন কিছু নেই। যেহেতু ও তোমাকে ভালোবাসে, তাই তোমাকে পাওয়ার জন্যে ও যে কোনো কিছু করতে পারে। যে কোনো কিছু মানে? তোমার অরিড হওয়ার কিছু নেই। তুমি ওকে ভালো না বাসলে ও কোনোভাবেই সুবিধা করতে পারবে না। কিন্তু ও করেছেটা কি? আমি তোমাকে সেটা বলতে চাই না। আমি চাই তুমি নিজেই সেটা আবিষ্কার করবে। আর যদি না পারি? তাহলে আর কি, আবিষ্কারের আনন্দ থেকে তুমি খানিকটা বঞ্চিত হবে। এর চেয়ে বেশি ক্ষতি আমি আশা করি না। শুনো, তোমার এই হেয়ালি টাইপ কথাবার্তা আমার একদম শোন, তোরে আমি যা যা বলছি তুই ঠিকঠাক মতো বুঝতে পারছিস তো? পারছি, কিন্তু সাফলান ভাই যদি আমরা হাতে নাতে ধরে ফেলাই, শুনছি উনি খুব ডেঞ্জার ওম্যান। ঠিকই শুনছিস, উনি ডেঞ্জারাস ওম্যান, কিন্তু তোর কোনো ভয় নাই। আমি তোর পেছনে পেছনে থাকবো। উনি তোরা ধরার আগে আমি তোর ধরে ফেলাবো। আপনি যদি দেরি হয়ে যায়, বুঝিনি তো, এই সমস্ত কামে যদি একটু দেরি হয় তাইলেই খবর আছে। দেরি হইব কেন? তোর আমি কইতেছি না আমি তোর পেছনে পেছনে থাকবো। যা ভাই, আর কথা বাড়িস না, জলদি যা 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 যা। এই 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 সাগু, কি তুই কই যাস? কেন? কানা চাচার বাড়ি। তুই কি মেহমান? না। তুই কি চোর? এই সাগু, চোরের কাজ কামকে সামনে দিয়া, চোরের সব কর্মকাণ্ড পেছন দিয়া, তুই যাবি পেছন দিয়া। দেখছেন, টেনশনে সব ভুলে গেছি। বাপরে, টেনশনে আবার আমার প্ল্যান প্রোগ্রাম তুই আগলাই দিস না। শোন, তোরে আমি যে টাকা পয়সা দিছি তার স্যার ডবল দেবো। শুধু ওই জানালা দিয়ে আমি একটু সাথে সাথে কথা কব, বুঝছোস? ডবল ভাই, দোয়া দৌড় করে যাবো। আল্লাহ, আমি তো হয়ে গেছি। দোয়া দূর তো অবশ্যই পড়বি, যাবি আর দোয়া দূর পড়বি। আল্লাহ, এ পাক পরওয়ারদিগার রে রহমানুর রহিম, তুমি রহমতের মালিক খোদা। যে কোনো উপায় হোক আমি যেন আজকে সাবলার সঙ্গে দেখা করতে পারি, মন ভরে তার একটু দেখতে পারি খোদা।
বাপ, ও শাপলার বাপ, ও শাপলার বাপ, কিসের জন্য শব্দ শুনলাম? উঠো তো দেখি, উঠো তো দেখি। কি হয়েছে? হ্যাঁ, বাড়িতে চোর ঢুকছে। চোর, উঠো। চোর? আমার বাড়িতে চোর ঢুকবে কিসের জন্য? কি আছে চুরি করার আমার বাড়িতে? আগে দেখো চোর কি করে, ওঠো। কি আসছো তো কথায়? চোর কি করে সেটা আমি দেখে কি করবো? আর তুমি শুবার তো এই, এই শুবা না। শাপলা, ও শাপলা, শাপলা, শাপলা। কে? আমি জামাল, তোমার জামু ভাই। সোনামণি লক্ষ্মীটি, জানালাটা একটু খুলো না। এত রাতে কি? কিছু না, দুটো কথা কম কথা কয়ে চলে যাবো, খুবই ইম্পর্টেন্ট। খুব বেশি ইম্পর্টেন্ট কথা থাকলে দিনে আসেন, রাতের বেলা আমি জানলা খুলতে পারবো না। দিনের বেলা কেমনে আসবো? চাষির যন্ত্রণায় তো তোমাকে বাড়ির আশেপাশে আমি আসতেই পারতেছি না। এখন জানলা খোলা যাবে না। খুলো না লক্ষ্মীটি, খুলো না। কি হলো, খুলো। কি আপনার ইম্পর্টেন্ট কথা বল? উঠো উঠো উঠো। আচ্ছা, মহা যন্ত্রণা। এই একা একা মানুষ চোরের সামনে গিয়ে আমি কি করবো কত দেখি? আমি আছি, চলো আমার সাথে চলো, চলো। চোর, আমার বাড়িতে চোর আসতে ওরে বাবা রে, ওরে মারে, ওরে মারে, ওরে ও। এত হইছে কিসে? বোধ হয় চোরটা ধরা খাইছে। চোর ধরা খাইছে তো আপনি এখানে বসে আছেন কেন? বসে আছি কই? আমি তো তোমারে দেখতেছি। মার গলা না? ওরে মারে, ওরে মারে, ওরে ও, ওরে ভাই রে। চোর কে আমাদের বাড়িতে? হ্যাঁ গো লক্ষ্মীটি, চোর তো মাগুর ঘরে। অসুবিধা নাই, আমি তো আছি। কই যে আছেন সেটা খুব ভালো করে টের পাইতেছি। আচ্ছা জাতীয় ফুল, আমার দেয়া গোল্ডের হারটা তুমি পাইছো তো? আপনার দেয়া গোল্ডের গলার হার মানে? হ্যাঁ, ওই যে মজুদ ভাইরে দিয়ে পাঠাইলাম। মজিদ বাইরে দিয়ে পাঠাইছেন আপনি? কেন, সে তোমার দেয় না? দিছে, কিন্তু আপনার নাম তো বলেন না। হ্যাঁ, এটা তুমি কি শোনাইলা? হারামজাদা দোস্তর মজিদ, ওরা যদি আমি কাঁচা না খেয়ে বলেছি, আর আমি ময়দার মতো সামনে এখানে আলু বক্তা বানাবো, তারপর মুগুর দৌড়ে আমি পিছবো। হারামজাদা, কত বড় বদমাইশ চিন্তা করছো তুমি? হাল পারাপারি বন্ধ করেন, ওইদিকে মনে হয় মা আপনার চোরের পিসা মাইরা ফেলাতেছে। ওরে, এইটা হইতেছে আরেকটা হারামজাদা। কোথায় চোখ বুঝে দু চারটা কিল্লা ফিসপাট ঘুষি খাবি তা না, চিৎকার করে সারাটা গ্রাম জানাই দিতেছে। বদ একটা। খুব হয়েছে, এখন আপনি যে উদ্ধার করে নিয়ে আসেন, যান। যাইতেছি। তবে জাতীয় ফুল, আমি কিন্তু আবার আসবো। খবরদার রাইতের বেলা আসবেন না। ছাগল একটা। ওরে আরে মারে, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো বেচারা চুরি করবে পারে নাই। তুমি থামো, আজকে আমি ওরে শেষ করে ফেলাম। বাতান্দ্র চাচা, বাতান্দ্র মারে। হারামজাদা চোর, তোর এত বড় সাহস! তুই চাষির বাড়িতে চুরি করতে ঢুকছস? চাষি, ঝাঁটা ফেলাই দে। ভাই আপনি এগুলো কি কোন ভাই? রাখ! চাষি, ঝাঁটা ফেলাই দে, এই লাঠিটা নিয়া ওর মাজা বরাবর দেন, দুটা বাড়ি দেন। জামাল ভাই, আপনি এগুলো কি করতেছেন ভাই? তুই আমার ভাই কবি না। এই হারামজাদা, এই তুই হইতেছিস চোর, আমি হইতেছি পুলিশ। চোর পুলিশ কোনোদিন ভাই ভাই হয়? চাষি, এই ঝাঁটা রেখে এই লাঠিটা দেন, দেন দেন ওর বাড়ি দেন, দেন। হারামজাদা, মরে যেতে পারে, পুলিশে হাঙ্গামা হইব, আমি ওরে নিয়া পিটাইতেছি। এই ওঠ, 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 ওঠ হারামজাদা। আসো, আসো। আরেকবার যদি আসে চুরি করতে আমার বাসায় আসছে।